আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো তারেক এবং মুশফিক দুজনকে নিয়ে একসাথে বসছি এবং আপনারা দেখতেছেন সবার সামনে একটা করে বালিশ। এটার পিছনে কি একটা একটা কিন্তু খুব বড় একটা রহস্য আছে। ঠিক আছে? আপনাদের যাতে ইমাজিনেশনে অন্য কিছু না আসে, সেই জন্যই আসলে এই বালিশ প্রোটেকশন নাকি? হ্যাঁ, হ্যাঁ? সেরকমই। ওরকমই তো ভাই। এরকম না? হ্যাঁ, হ্যাঁ। সো ইয়েস, আজকে একটা বালিশ এপিসোড এবং আজকে আমরা একটা আল্ট্রা এক্সপেন্সিভ পারফিউম নিয়ে কথা বলবো এবং এই পারফিউমটা নিয়ে কথা বলার আগে একটু এই হাউসটা নিয়ে কথা বলা দরকার। এই হাউসটা হচ্ছে প্রতিটা মানুষের আসলে স্বপ্ন থাকে যে এদের যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারা। নরমালি যেটা হয় যে এরকম আল্ট্রা এক্সপেন্সিভ হাউসেরও পারফিউম অনেক সময় খুব রিজনেবল হয়। হুম। ফর অ্যান এক্সাম্পল Montblanc, হ্যাঁ? ইটস আ ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ড। বাট ওদের যদি আপনি পারফিউমের কথা বলেন, these আর ভেরি রিজনেবল। অনেক হ্যাঁ? রিজনেবল। সো এখন যে হাউসটা নিয়ে কথা বলবো সেটা এমন প্রাইসি যে পারফিউমের ক্ষেত্রেও এটা আসলে একদম মানে টপ রেঞ্জের মধ্যে পড়ে। তাই না হুম। মুশফিক? এবং এই ধরনের পারফিউমগুলা যখন আমি রিভিউ করার জন্য আসি তখন আমার সাথে কে থাকে? ওয়ান অ্যান্ড অনলি ইয়েস, আল্ট্রা তারেক ভাই। এক্সপেন্সিভ তারেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। এটা আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। এটা অবশ্যই কমপ্লিমেন্ট এবং মানে সবসময় এই কথাটা আমি বলি অন স্ক্রিন, সেটা হচ্ছে যে আমি এবং পারফিউমোলজি অ্যান্ড দ্য পারফিউমোলজি ভিউয়ার্স দে আর ভেরি লাকি বিকজ আই হ্যাভ ব্রাদার্স লাইক তারেক, মুশফিক, দুজন দুই দিক দিয়ে এক্সপার্ট। সো তাদের কারণে কিন্তু আমার এই পারফিউম রিভিউ জার্নিটা বিকাম ইজিয়ার। সো ইয়েস, আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে লেট মি ইন্ট্রোডিউস টু অফ মাই ফেভারিট ব্রাদার্স। আমি আগে তারেকের সাথে পরিচয় করে দিই। এই যে অর্ধেক যারা আগে তারেককে দেখছে তারা বলবে যে তারেক দুর্ভিক্ষ তারেক, ঠিক আছে? সো তারেকের পরিচয় হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য অ্যাডমিন অফ ওয়ান অফ দ্য বিগেস্ট পারফিউম গ্রুপ, পারফিউম পয়েন্ট বাংলাদেশ, এবং তার নিজের একটা পেজ আছে পারফিউম চ্যাপ্টার। পারফিউম চ্যাপ্টার, ইয়া। সো অ্যামেজিং পারফিউম এনথুজিয়াস্ট অ্যান্ড ক্রেজি, ক্রেজি বলা উচিত। হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ ভাই। লেফটে যেই রণবীর কাপুর, না রণবীর কাপুর না, তোমারে কি ডাকবো বলো তো? দাড়ি টাড়ি আছে তোমার, ভাই তো সুন্দর মানুষ। হুম? একদম গালগুলো গোলাপি লাল গোলাপি লাল, হ্যাঁ। টুকটুকা। কি যে দিব তোমার নাম? ঋষি কাপুর। ঋষি কাপুরের ওই যে দুর্ভিক্ষ ভার্সন, মানে না, স্বাস্থ্য তো ঋষি কাপুরের মতো না। ঋষি অত কমও না কিন্তু, অত কমও না। সো আচ্ছা, ওকে আমরা কোন নায়কের হিসেবে মানে ইয়ে করতে পারি, এটা হ্যাঁ, কমেন্টে সেটা জানাবেন। কমেন্টে জানাবেন। সো মুশফিক, সে হচ্ছে আমাদের পারফিউমোলজির মডারেটর অ্যান্ড ওয়ান অফ দ্য পার্সন যার থেকে আমি পারফিউম সম্পর্কে বা পারফিউমের হিস্ট্রি নিয়ে আই গট টু লার্ন মেনি থিংস। সো মি টু, স্পেশালি আমোয়াজ। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ ফর জয়নিং টুডে। সো এখন একটু আমরা বলতে পারি যে কোন পারফিউমটা নিয়ে কথা বলবো। ওই মুশফিক যে এখন পর্যন্ত কিছু বলো নাই। রায়হান ভাই আসলে যে বলছিল যে আপনাদের ইমাজিনেশনে যেন অন্য কিছু না আসে, সেজন্য আমরা বালিশ প্রোটেকশন দিয়েছি। সো ওই ইমাজিনেশন থেকে আমরা আসলে অন্য ইমাজিনেশনে আপনাদের নিয়ে যাব, যেন এই ইমাজিনেশনে আপনাদের না আসতে হয় আর কি। সো ইয়েস, সবাই গেস করে আমরা ফেলছে আজকে অলরেডি। রিভিউ করব লুই ভিটনের ইমাজিনেশন, দ্য মোস্ট হাইপড অ্যান্ড মোস্ট কি বলবো talked about টপ অফ দ্য লাইন এক্স্যাক্টলি। সো ফ্রম লুই লুই ভিটন ভিটন। বললে মানুষ দুইটা পারফিউমের কথা বলে, হ্যাঁ, একটা হচ্ছে অমরা নোমাড, আরেকটা হচ্ছে আচ্ছা, ইমাজিনেশন। ইমাজিনেশন। ইয়া, অমরা নোমাড হচ্ছে যারা মনে করেন শীতকালে একটা উডি একটা পারফিউম মানে হেভি হিটার টাইপের কিছু চায় সেটা, ইয়া, আর ইমাজিনেশন হচ্ছে ফর সামার। হ্যাঁ, সামার, ইয়া। সো এই ধরনের পারফিউম আসলে মানে এই রেঞ্জের একটা পারফিউম এত হিট করা ইজ নট আ ম্যাটার অফ জোক। হুম, যে কারণ হচ্ছে নর্মালি যেটা হয় একটা রিজনেবল প্রাইসের পারফিউম সেটা মাস ম্যাসিভ পিপল হিট ই হবে, করে, মাস হ্যাঁ। পিপল ইউজ করবে, দ্যাট ইজ ভেরি মানে আন্ডারস্ট্যান্ডেবল। ইয়া, বাট এটার যে প্রাইস ট্যাগ, এই ধরনের প্রাইস ট্যাগের একটা পারফিউম এত ফেমাস হওয়া, দেয়ার মাস্ট বি সামথিং।
ইয়েস। সো এখানে আমরা যারা আছি, আমরা ইমাজিনেশন সম্পর্কে আমাদের আইডিয়া আছে কিছু না কিছু, বাট আজকে এটার একটা চুলচেরা বিশ্লেষণ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছাড়া আমার দুই পাশে প্রচুর চুলওয়ালা দুইজন আছে। সো অফকোর্স চুলচেরা একটা বিশ্লেষণ হবে। তো ওভার টু ইউ। তোমার জিনিস যেহেতু, আবারও বলতেছি, এইসব আচ্ছা। দামি জিনিসপত্র মানে হচ্ছে পাশের এই দুর্ভিক্ষ, গরিব গরিব চেহারার বড় লোক ছেলেটা, ঠিক আছে? সো ইয়েস, আমি একটু স্প্রে করবো এখন। আমি ফকিন্নি, আমি মারিনি। ও ওয়াও! সো লেটস সি। করেন, আরো ২ টা করেন। আমি তো একটু বেশি করবো ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আরো সো ২ টা করেন। না, আপাতত এতটুক থাকুক। মুশফিক, ট্রাই করে দেখো। সো আহ! নাইস, নাইস, ভেরি 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 এনার্জেটিক। মানে প্রথম যেই ওয়ার্ডটা আমার মাথায় আসে ইমাজিনেশন মানে স্প্রে করার পর, দিস ইজ ভেরি এনার্জেটিক। এবং কারেন্টলি আজকে হচ্ছে মের 10 তারিখ, রাইট? মে? ও আচ্ছা, মান্থ। ওকে। হুম। আমি বললাম মেয়ে মানুষের ১০ তারিখ আবার দুঃখ কি বললেন এটা? চেনো, চেনো না। তার কিন্তু আসলে ওর ভিটামিনের কিছু। সো আজকে মের 10 তারিখ। এখন বাংলাদেশে বর্তমান টেম্পারেচার হচ্ছে 43-45 হুম, এই ধরনের রেঞ্জে। সো প্রথম যে কথাটা বলবো, এই সময়টা হচ্ছে ইমাজিনেশনের সময়। বলে না মৌসুম, হ্যাঁ, কাঁঠাল পাকা গরম, ঠিক আছে? সো এই তাল ধরনের, পাকা গরম। হ্যাঁ, তাল পাকা হচ্ছে, হ্যাঁ, হোয়াট এভার। সো কোনো একটা কিছু পাকতেছে আর কি। তো ওই আমরাও পাকতেছি। হ্যাঁ, হুম, আমরাও পাকতেছি। সো এই সময় কিন্তু ইমাজিনেশনের সময়। সো ওভার টু ইউ তারেক, ইয়া। তোমার ওপিনিয়ন গুলা তুমি শেয়ার করো। আমার ওপিনিয়ন হচ্ছে, আমার তো এটার ফুল ওয়্যারিং এক্সপেরিয়েন্সও আছে। সো ইমাজিনেশন নিয়ে আসলে ২ ধরনের মন্তব্য চলে মার্কেটে। সেটা হচ্ছে যে একদল যেটা মানে অনেক বেশি মাস পিপলের যে কমেন্টস, সেটা হচ্ছে যে ইমাজিনেশন মানে সামারের ওয়ান অফ দ্য বেস্ট এলভি ক্যান অফার, অর আমাদের পারফিউম ইন্ডাস্ট্রি ক্যান অফার। হুম, অ্যান্ড সেকেন্ডলি আরেক দল বলে থাকে যে নট ওয়ার্থ দ্য হাইপ। হুম, সো এখন আসলে যেটা হচ্ছে যে নট ওয়ার্থ দ্য হাইপের পক্ষে অনেকদিন আমি ছিলাম, টু বি হুম, অনেস্ট। হ্যাঁ, নট ওয়ার্থ দ্য হাইপের পক্ষে আমি অনেকদিন ছিলাম, যে একটা ফ্রেশ পারফিউম এত দাম দিয়ে আমি কেন কিনবো? হুম, হ্যাঁ, বাট ডে টু ডে আমি আসলে লুই ভুটনের বুটিকেও আমি অনেকবার এটা স্নিফ করছি, হুম, মোটামুটি ওদের সব লাইন আপের মধ্যে। হুম, দ্যাট মোমেন্টেও ইমাজিনেশন আমার কাছে তেমন প্রায়োরিটি পায়নি, টু বি অনেস্ট। হুম, বাট আমার কাছে ইমাজিনেশনের ২ টা স্যাম্পল ছিল, অফিসিয়াল ভায়াল ছিল। সো ওখান থেকে আমার কেন জানি মনে হলো লাস্ট মান্থে যে আমি ইমাজিনেশনটা ওয়্যার করব। সো আমি ভায়াল থেকে ওয়্যার করি। ওয়্যার করার পরে আফটার দ্যাট আমার ডিসিশন ওয়াজ চেঞ্জ টোটালি, অ্যান্ড এটার প্রতি যে পার্সপেক্টিভ ছিল সবার এবং আমার, ওটা একদমই মানে চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ বিকজ ইমাজিনেশন এমন একটা পারফিউম যার মধ্যে একটা ম্যাজিক্যাল ভাইব আছে। ম্যাজিক্যাল ভাইবটা বলার কারণ হচ্ছে যে একটা ফ্রেশ পারফিউম আপনি ওয়্যার করবেন, হ্যাঁ? ফ্রেশ পারফিউম মানে ইউজুয়ালি মানে পারফিউম তো অত বিস্ট মুড হয় না। খুব রেয়ারলি মানে আমরা কিছু পারফিউম পাই, যেরকম এমএফকে এর অ্যাকোয়া সেলেস্টিয়া ফর্টে, এগুলো বিস্ট লেভেলের ফ্রেশ পারফিউম। বাট ইমাজিনেশন অনেকে বলে থাকে যে ভাই ০.৫ ঘন্টা পরে বা ১ ঘন্টা পরে পাই না। কেন পাই না? এটাই আমি আজকে বলবো। ইমাজিনেশনের মধ্যে যে ম্যাজিক্যাল ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি ওয়্যার করলেন, হ্যাঁ? ধরেন ৫ টা ৬ টা স্প্রে ওয়্যার করলেন। ৬ টা স্প্রে ওয়্যার করার পরে আপনি ০.৫ ঘন্টা পরে আপনি আসলেই বুঝতে পারবেন না যে ইমাজিনেশন আপনি আছে। মানে আপনার প্রজেক্ট করতেছে এরকম। হুম, বাট আবার ০.৫ ঘন্টা পরে হঠাৎ করে মনে হবে কি আমি যেন কি স্মেল পাচ্ছি। হুম, এর আবার ১৫ মিনিট পরে আবার মনে হবে আমি যেন কি স্মেল পাচ্ছি। দ্যাট মোমেন্ট আপনি রিয়ালাইজ করবেন যে ইমাজিনেশন পাগলের মতো আশপাশ মানে ছড়ায় যাচ্ছে। কাঁপাচ্ছে। হ্যাঁ, হুম, ইমাজিনেশনের গেমটা হচ্ছে এই জায়গায়। ইমাজিনেশনকে বুঝতে হলে এটাকে একটু টাইম দেওয়া লাগে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে এটা, এবং মোস্ট অফ দ্য পিপল পারফিউমকে সময় না দিয়ে জাজ করে ফেলে, টু বি অনেস্ট। প্রত্যেকটা পারফিউমের আসলে ফুল ওয়্যারিং একটা এক্সপেরিয়েন্স নেওয়া দরকার। ইমাজিনেশনের জন্য সেটাই দরকার, যেই গ্রুপ অফ পিপল মনে করে যে এটা নট ওয়ার্দি। সেকেন্ডলি হচ্ছে এটার প্রাইস পয়েন্ট। হ্যাঁ, ওকে ফাইন, আপনি বলতে পারেন যে ফ্রেশ পারফিউম, এটার প্রাইস পয়েন্ট এত কেন? আমরা প্রাইস পরে রিভিল করব, সমস্যা নেই। ইমাজিনেশনের গেমটা হচ্ছে যে এটা যখন রায়হান ভাই বলল যে খুব এনার্জেটিক একটা ওপেনিং। ইয়েস, এটা একটা এনার্জেটিক ওপেনিং। অ্যারোম্যাটিক উইথ
স্কুইজ অফ গ্রেপফ্রুট, হ্যাঁ, এবং সিট্রনটা এখানে হ্যাঁ, খুব মানে সিট্রনটা খুব তো প্রমিনেন্ট। হ্যাঁ মিডল দিকে আসে, হ্যাঁ, নেরোলি মানে আছে, নেরোলি, মিডল দিকে তো নেরোলি চলে তারপর আসে জিঞ্জার যখন আছে। জিঞ্জার এটা আছে কিনা আমার মনে নাই। এটাতে আচ্ছা, জিঞ্জার আছে, তো জিঞ্জার ভাইবটা এটার যে মানে পাই। ফ্রেশনেসটা, ইটস নট লাইক অর্ডিনারি সিট্রাস নিশ লেভেলের ইয়া, ডেফিনেটলি একটা ও নিশ, মানে নিশ লেভেলের, বাট আমি বলবো যে ওর সিট্রাসটা ইটস নট কমন টাইপের সিট্রাস। ইয়া, আমি মনে হয় ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, আমি মানে মানে পারতেছি কিনা আমি জানি না, বাট ওর মধ্যে একটা অ্যারোম্যাটিক, একটা নেরোলির যে আমরা একটা খুব সুন্দর একটা অ্যারোম্যাটিক ভাইব পাই, ওটার সাথে ওই গ্রেপ ফ্রুট, সিট্রন মেবি ওইটাই তো একটা সিট্রাস ভাইব দেয়। এদের যে স্কুইজিং একটা, হ্যাঁ বার্গামট, গ্রেপ ফ্রুট, এই টাইপের যে একটা স্কুইজিং ব্যাপারগুলা থাকে, ওই জিনিসগুলো এটার মধ্যে আছে। এখন ইমাজিনেশনের আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি ফার্স্ট যেদিন ওয়্যার করি, তো ওই দিন আমি বাসায় ওয়্যার করে বাসায় সিঁড়ি দিয়ে নেমে গেছি। সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরে আমার ছোট ভাই আর কি বোধহয় খুব সম্ভবত 30 মিনিটস পরে ও আবার বাসার সিঁড়ি দিয়ে নেমে গেছে। তো রাতের বেলা যখন আমি বাসায় আসছি, তখন আমার ছোট ভাই বলতেছে যে তুমি আজকে কি পারফিউম দিছিলা? আধা ঘন্টা পরে তো আমি বেরোইছি, সিঁড়িতে তো পুরা ওটা স্মেল করতেছিল। সিয়াজ ইজ হ্যাঁ, অ্যামেজিং। মানে অ্যান্ড আফটার দ্যাট আমি ইয়াতে গেলাম, আমি একটা মিটিংয়ে গেছিলাম, তো সেখানে ইমাজিনেশনটাও তাদেরকে স্নিফ করানোর জন্য সাথে নিয়ে গেছি ও একটা ক্যাফেতে। তো ওখানে আমরা বসছিলাম, প্রায় 5-6 জন ছিলাম আমরা। তো তারা সবাই ইমাজিনেশন স্নিফ করছে, বাট ওরা বলতেছিল যে ব্রো আমরা যখন তোমার কাছে আসতেছিলাম যে মিনিমাম 4 ফিট দূর থেকে স্মেল পাইতেছি। আমাকে আয়সা বলতেছিল যে কি ওয়্যার করছে, কি ওয়্যার আপনি করছে। কয়টা স্প্রে করছিলেন? 6টা, 6টা। আমি ইউজুয়ালি খুবই মানে কম স্প্রে করি, লাইক একটু ডার্কার হলে 2টা, মডারেট লেভেলের পারফিউম হলে 4টা, ফ্রেশ হলে 6টা, এর বেশি না। আমার লাইফে 6টার বেশি ম্যাক্স স্প্রে আমি কোনো পারফিউমে করি না, কারণ আলহামদুলিল্লাহ আমার স্কিনে মোটামুটি পারফিউম সবই ভালো পারফর্ম করে। তো আফটার দ্যাট ওই দিন যখন আমরা স্প্রে করছিলাম, আমাদেরই পারফিউম কমিউনিটির এক ভাই, উনি আবার অন্য একটা টেবিল একটু দূরে বসা ছিল। তো ওনার সাথে আমার দেখা হয়েছে, বাট ওখানে যে ওই যে স্প্রেতে হয়েছে, তো আফটার দ্যাট উনি আমাকে এর পরের দিন নক করছেন, নক করে বলছে যে তারিক ভাই আপনি ওই কফি প্লেসে কি স্প্রে করছিলেন, একদম আমার টেবিল পর্যন্ত মানে প্রচন্ড পরিমাণে আসতেছিল আর খুব সুন্দর। আমি বললাম যে ভাই এলবি ইমাজিনেশন, অ্যান্ড আমি ওটা স্প্রে করছিলাম 6টা স্প্রে অলমোস্ট বিকাল 5:30টায়। তাদের সাথে আমার মিটিং হয়েছে রাত 8টার দিকে। দ্যাট মোমেন্ট তারা বলছে যে তারা যখন আমার কাছে আসতেছিল 4 ফিট দূর থেকে পাচ্ছিল। সো আমি বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আমি স্কিনে স্নিফ করছি, ইট ওয়াজ দেয়ার। তাহলে অলমোস্ট আমি 6 থেকে 7 ঘন্টা আমার স্কিনে আমি পাইছি। আপনার ঘুমায় পড়ছি বলতে পারবো না, সকালবেলা আর থাকিনি। সো ইটস এ ভেরি গুড পারফিউম আমরা যদি বলি যে ফ্রেশ পারফিউমের দিক থেকে। তো মুশফিক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? তারেক তো খুব সুন্দর ওর ওয়্যারিং এক্সপেরিয়েন্স এবং এভরিথিং হি শেয়ার্ড। আমার ভাই এটা আজকে ইমাজিনেশন, মানে আমি এই প্রথম ইমাজিনেশনের বোতল মানে হাতে নিলাম। এর আগে আমার কাঁপতেছে না তো? না একটু একটু কাঁপতেছে, বাট এখন স্যাটেল ডাউন। আমার হাতে তো তো আমার একটা ফ্রেন্ডের আপনার এটার একটা মানে ডিক্যান ছিল, ও আপনার মানে ইন্ডিয়ান একটা ডিক্যান কোম্পানি আছে সেন্টিরা, আচ্ছা, সেন্টিরা থেকে আপনার, ট্রাস্টেড তো। হ্যাঁ ট্রাস্টেড, ও আনাইছিল। তো আমি প্রথমে আপনার একদিন এটা একটা ক্যাফেতে ট্রাই করছিলাম। তো আমি ওকে বলছিলাম যে একটা ফ্রেশ পারফিউম মানে এত টাকা দিয়ে মানে কিনার মানে কি পোষায় মানে নাকি? কি? হ্যাঁ, হ্যাঁ। ও তখন বলতেছিল যে মানে তারেক ভাই যেটা বললো যে এই পারফিউমটার মজাটা হচ্ছে এমন যে স্প্রে করার পর মনে হবে যে এটা খুবই মানে লাইট একটা ফ্রেশ পারফিউম, বাট এইটা যে মানে আশেপাশের এনভায়রনমেন্টে মানুষজনকে এত একটা মজা দিবে এটা না আপনার মানে হাতেই দেখা ইনিশিয়ালি বোঝা যায় না। হ্যাঁ। তো এটা আপনার মানে ফুল ওয়্যারিং এক্সপিরিয়েন্স না করলে তখন আপনার বোঝা যায় না যে মানে পারফিউমটার Exactly. মজা কি। ভাই মজা মানে সবচেয়ে বড় হচ্ছে কি এলভির কিন্তু প্রত্যেকটা পারফিউমই ফুল ওয়্যারিং এক্সপিরিয়েন্স নেওয়া দরকার। না হলে এলভি কে যেভাবে জাজ করা হয় যে ভাই নট ওয়ার্থ দ্য হাইপ, নট ওয়ার্থ দ্য মানি। এলভির প্রত্যেকটা জিনিসই এক্সপেন্সিভ, এটা ট্রু যে অনেক বেশি এক্সপেন্সিভ। লাইক এলভি ইমাজিনেশনের প্রাইস যদি আমরা এখন রিভিল করি যে ইটস অলমোস্ট বিডিটি 50K, নিয়ারলি 50K। সো 1,50,00,000 টাকা। ঠিক আছে, সো এটা কিন্তু মানে ইটস নট এ জোক, এই অ্যামাউন্টটা ইটস নট এ জোক। সো আপনি একটা 100 ml নিচ্ছেন। সেম ক্যাটাগরির যেমন ব্র্যান্ড শ্যানেল, টম ফোর্ড, হ্যাঁ। ডিওর,
ওদেরও যদি আপনার মানে রেগুলার লাইনের পারফিউম থাকে ওগুলো কিন্তু 20-25 হাজার টাকার ভিতরে 25-এর বেশি যাবেই না, বেশি না, কিন্তু আপনার যাবেই এটা না। কিন্তু কম্পারেবলি ডাবল। এমনও না যে এটা এলিক্সির লাইন বা যেরকম এলভির কিন্তু একটা এক্সট্রাক্ট লাইন আছে যে স্টেলার টাইমস, পরে হচ্ছে সিম্ফনি হচ্ছে ওই লাইনের সবচেয়ে মোস্ট হাইপড, বাট এটা বড় তো ক্যাপের ওই বড় লাইনেরও ক্যাপের না, এটা হচ্ছে এলভির অর্ডিনারি অডি পারফর্ম লাইনের। বাট এর পারফরমেন্স সম্পর্কে আমরা অলরেডি ধারণা দিলাম, এবং মুশফিক ভাই যেটা বললেন যে আজকে ওনার পার্সপেক্টিভও চেঞ্জ হয়ে গেছে, লাইক এখন আমার মুশফিক আমার ভাই, আগে হ্যাঁ, পার্সপেক্টিভ ছিল আমার যদি এলভি থেকে একটা পারফিউম নিতে হয় আমি তাহলে অমরা নোমাড নিব, অমরেন ওমার নিব, কারণ আমারও অমরা আছে নোমাড ওটা, হচ্ছে হ্যাঁ, আমার টেস্টের, মানে আমার ডার্কার পারফিউম ইয়া ভালো লাগে তো। তো এখন আবার মানে এই পারফিউমটা মানে আমি মানে এতদিন পর্যন্ত আমার মনে হতো যে মানে এত 45-50 হাজার টাকা দিয়ে মানে একটা ফ্রেশ পারফিউম কেনার কোনো মানে হয় না, বাট এইটার মানে আমি এখন স্প্রে করার পরে, ওই দিন তো আমি মানে পাবলিকে ছিলাম, আমি এত বুঝি নাই, ভালো মতো বুঝে ইয়া যেতে। এখন স্প্রে করার পরে মানে এটার সিট্রাসটা আর এটার একটা ফ্লোরাল একটা স্মেল আছে ওই নেরোলি যে বা, নেরোলি, হ্যাঁ খুবই সুন্দর, খুব মাস্কি সুন্দর, পাউডারি একটা খুবই সুন্দর, সোপি একটা খুবই স্মেল। সুন্দর। অ্যান্ড ম্যানলি হিসেবে যদি আমি চিন্তা করি যে ম্যান শুড ওয়্যার সামথিং লাইক দিস ইন সামার। সো ইমাজিনেশন নিয়ে আমি আমার অপিনিয়নটা এখন আপনাদেরকে আহ, না দেওয়ার মানে আমি এখন দিচ্ছি না, বিকজ এখানে দুইটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। একটা পয়েন্ট তারেক অলরেডি বলছে যে এলভির এই ইমাজিনেশন ফুল ওয়্যারিং এর একটা ব্যাপার আছে। সো টু বি ভেরি অনেস্ট, এই প্রাইস রেঞ্জের একটা পারফিউম ফুল ওয়্যারিং এক্সপিরিয়েন্স ছাড়া অপিনিয়ন দেওয়াটা মানে ইজ নট জাস্টিফাইড। ইয়া আমি আমার দুই তিনটা কথা এই পারফিউমটা নিয়ে বলবো। একটা হচ্ছে যে ইমাজিনেশন আমাদের দেশের অ্যাসপেক্টে যদি ইফ ইউ ওয়ান্ট টু মানে বাই আ ফ্রেশ পারফিউম ফর হেভি সামার, হ্যাঁ, সো ইমাজিনেশন ক্যান বি আ ভেরি গুড অপশন ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি পার্সোনালি ইমাজিনেশন কেনার আগে, সাপোজ আই এম আ বিলিয়নিয়ার, স্টিল আমি যদি ইমাজিনেশন কিনতে চাই এই প্রাইস রেঞ্জে একটা পারফিউম যদি আমি হাফ আ লাখ টাকা দিয়ে কিনতে চাই, আমি তার আগে আমি এটার স্যাম্পল বা ডিকেন ফুল ওয়্যার করব। আমি করে when I will be 100% certain, then I will go for it. ওকে, যেটা আমি করছি। এক্স্যাক্টলি আমি ওই পয়েন্টটাই হাইলাইট করতে চাচ্ছি। হ্যাঁ, এবং মুশফিকও যেটা বললো যে একটা ডিকেন ট্রাই করছে। সো এই রেঞ্জের শুধু নট অনলি ইমাজিনেশন, any perfume which is above 30 you must sample it first. Don't fall for the hype, don't go for others opinion, because আমার কাছে খিচুড়ি ভাল লাগে, হয়তো তারেকের কাছে কাচ্চি ভাল লাগে, আবার মুশফিকের কাছে সাদা ভাত ভাল লাগে। সো আমি জোর করে ওকে খিচুড়ি ভালো লাগে না কেন বললে তো হবে না, না, পার্সোনাল টেস্ট। বাট দ্য থিং ইজ হিয়ার উই আর গিভিং ইউ আ ওভারঅল আইডিয়া। এটার স্মেলটা হচ্ছে খুবই রিফ্রেশিং, সুন্দর, অনেক একটা সুন্দর। সিট্রাসিস ওপেনিং, যেটা আস্তে আস্তে একটু নেরোলির একটা একটা ফ্লোরাল একটা ভাইব আসে। আমি পার্সোনালি এই পারফিউমটাতে দুইটা নোট খুব এনজয় করতেছি, তিনটা নোট টু বি অনেস্ট, আমার নাকে যা আমি পাইছি। একটা হচ্ছে সিট্রন, আমার সিট্রাসের মধ্যে খুব পছন্দের একটা স্মেল। দেন হচ্ছে এখানে নেরোলিটা আমার খুব ভাল লাগতেছে, নেরোলি এবং জিঞ্জারের একটা কম্বিনেশন আছে, জিঞ্জারের একটা ভাইব আপনি এটাতে পাবেন। অ্যান্ড সবচেয়ে ভাল লাগতেছে যেই স্মেলটা, সেটা হচ্ছে এখানে একটা আমি টি নোট পাচ্ছি। হ্যাঁ, একটা ঠিক আছে। গ্রিন টি একটা নোট আমি পাচ্ছি, যেটা আমাকে খুব মানে একটা ফ্রেশ একটা সুদিং একটা ভাইব দিচ্ছে। ওকে, Yeah. সো আমরা ভিডিওটাকে লম্বা করব না, ছোট করে আমি জাস্ট এতটুকু জানতে চাচ্ছি যে ফ্রম আগে মুশফিককে জিজ্ঞেস করি যে মুশফিক, এই পারফিউমটা প্রাইস চিন্তা করে, প্রেজেন্টেশন চিন্তা করে, ব্র্যান্ড চিন্তা করে, তোমার দেশের ওয়েদার চিন্তা করে এবং স্মেলস প্রোফাইল চিন্তা করে এটাকে তুমি কত দিবা আউট অফ 10? আমি কি মানে প্রত্যেকটা অ্যাসপেক্ট মানে এভারেজ এক- করে এক- দিব? এভারেজ একবারে করে দাও, হ্যাঁ। এভারেজ ক্যালকুলেটর দিব, না, থ্যাংক 8। ইউ। 8, 8 আউট অফ ওকে। 10, ওকে, হ্যাঁ, নাইস। তারেক? আমি বলবো, আচ্ছা যেহেতু প্রাইস একটা ম্যাটার, 45 to 50K বিডিটি রেঞ্জটা আসলে সবার জন্য অ্যাফোর্ডেবল না, বা অ্যাফোর্ডেবল হলেও মানে এই জিনিসটা দামের কারণে আপনি রেগুলার মারার ইচ্ছা হবে না, ওই কারেজটা হবে না যদি আপনার মানে অত মানে আপনি যদি বিলিয়নার না হয়ে থাকেন, আর আমরা সবাই বিলিয়নার না, টু বি অনেস্ট। আমি নিজেও এলভি প্রতিদিন এই দামে ওয়্যার করতে পারবো না, টু বি অনেস্ট। বাট
প্রাইস পয়েন্ট বাদ দিয়ে যদি বলি ইটস 9.5 আউট অফ 10, আর যদি প্রাইস ইনক্লুডিং বলি ইটস 8.5 আউট অফ 10। ওকে, এটা Very যদি good. মানে প্রাইস আপনার 25 এর বিলো 25 হতো তাহলে আমি এটাকে 9.5 10 আউট অফ 10 দিতাম। এক্স্যাক্টলি। সো এখানে আসলে ফ্যাক্টরটা হচ্ছে এলভি। ব্র্যান্ড ভ্যালু সো ব্র্যান্ড ভ্যালুর জন্য ইউল হ্যাভ টু পে দ্যাট মাচ অফ প্রাইস। আমরা করি হ্যাঁ। না ভাই, অনেক হুম। পারফিউমের হ্যারোডস এক্সক্লুসিভ, ওটার দাম 10,000 টাকা বেশি বেশি কেন হয়, দেয় হ্যাঁ। ভাই? আমার কাছে হ্যারোডসটা আছে। এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে কি পয়েন্টটা, আমি আমার ওপিনিয়ন যদি বলি যে যেই সেন্ট প্রোফাইলটা আই এম লাভিং দ্য সেন্ট প্রোফাইল। আমি যদি শুধু সেন্ট প্রোফাইল বলি ইটস আ 9 আউট অফ 10 সেন্ট প্রোফাইল। হ্যাঁ, আমি 9 আউট অফ 10 না বলে আমার বলা উচিত যে হ্যাঁ এটা সেন্ট প্রোফাইল ওয়াইজ আমি যদি ইয়ে করি 9.5। Yeah. হ্যাঁ, আমি যদি ওয়্যারিং এর কথা চিন্তা করি, এটা যত ভালো পারফর্মিং পারফিউমই হোক, আমার যা দ্য ওয়ে আই স্প্রে, আমি এটা মিনিমাম 7 থেকে 8টা স্প্রে করব, নট মানে অ্যাটলিস্ট এতটুক, হয়তো বা এটা 10-12ও হইতে পারে, কারণ আই এম আ হ্যাভি স্প্রেয়ার। সো থিং ইজ, আমি যখন এটা ওই যেই কথাটা আসলো, যখন আমি এটা 12টা স্প্রে করতে যাব বা এর বেশি স্প্রে করতে যাব, আমি কিন্তু গায়ে লাগবে। মনে হবে যে প্রতি স্প্রেতে টাকা উড়ে উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো ওই আসপেক্টে আমি যদি চিন্তা করি আই উইল গিভ ইট আ 7 আউট অফ 10। ঠিক আছে, কিন্তু আমার মেসেজটা এইটা, ইট ইজ অ্যাবাউট অ্যাফোর্ডেবিলিটি। উই আর টকিং অ্যাবাউট দ্য প্রাইস, নট দ্য কোয়ালিটি অফ দ্য পারফিউম, নট দ্য সেন্ট প্রোফাইল। কোয়ালিটি, সেন্ট প্রোফাইল, টপ নচ, পারফরম্যান্স, সিয়াজ, কমপ্লিমেন্টস, অল টপ নচ। টপ নচ। বাট যখন ভ্যালু ভার্সাস ইয়ে চিন্তা করি যে ওইটা, তখন একটু একটা ম্যাটার করে। কনফিউশন ক্রিয়েট হয়। হ্যাঁ, সো আপনার যদি ওই কনফিউশন না থাকে, ইমাজিনেশন শুড বি ইন ইয়োর সেলফ। দিস ইজ মাই মেসেজ টু ইউ। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড লুই ভুটন imagination, you must have it. It's a must have perfume for those who can afford. And other than that, যারা আছে তারা এই সিমিলার বা এটার কাছাকাছি কোনো প্রোফাইল যদি পান, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই প্রোফাইলের কিছু একটা আপনার কালেকশনে থাকা উচিত। হ্যাঁ, সো আবার তারেক ভাই কিন্তু আবার আপনার ডিক্যান্টিং করে, উনি যদি আবার ইমাজিনেশন ডিক্যান্ট করে তাহলে আপনার আবার যারা চাচ্ছেন এক্স্যাক্টলি, try করতে এখান আমি থেকে- ট্রাই করাতে পারবো। ওই যে তারেকের যে পেজটার কথা বললাম, Fragrance chapter। হ্যাঁ, সো ওখানে আপনি এটা ডিকেন্ট পাবেন। হ্যাঁ। ডিকেন্ট নিয়ে গিভ ইট আ ট্রাই। Give it a সো try, আমার sure. মনে হয় যে ইট উইল বি আ গ্রেট এক্সপেরিয়েন্স ফর ইউ। সো আজকে আর এতটুকুই। সো স্টে টিউন, we will come back soon, right? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। So keep loving perfumology Keep and smelling Keep good. smelling good. take care. আল্লাহ হাফেজ।